আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটি আইডি কার্ড ডিজাইন করব। আমরা প্রথমে চলে যাব ফাইলে, ফাইল থেকে নিউ। এখানে আমরা উইডথ দিব 2.125 আর হাইট দিব 3.370। এখানে ব্লিড থাকবে 0.125 ইঞ্চ, ঠিক আছে। কালার মোড থাকবে CMYK, রেজুলেশন থাকবে 300, ঠিক আছে। আমরা এখন ক্রিয়েটে ক্লিক করব। এখানে আমরা দুইটা আর্টবোর্ড নিয়েছি কারণ আমরা একটা ডাবল পার্ট আইডি কার্ড ডিজাইন করব, ঠিক আছে। এখন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে। এটার স্ট্রোকটা আমরা অফ করে দিব আর ফিলটা একটা কালার দিয়ে দিচ্ছি। এখন আমরা একটা সেফ এরিয়া নিব যেটার মধ্যে হচ্ছে আমাদের টেক্সট গুলো থাকবে, ঠিক আছে। তো সেটার জন্য আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে আমরা লিখব হচ্ছে -0.125। ওকে, এখন কিন্তু 4.5 থেকে 0.125 কমে গেল, ঠিক আছে। এখন আমরা এটার উপরে রাইট ক্লিক করে মেক গাইডস, ঠিক আছে। এখন আমরা আইডি কার্ডের ব্যাকগ্রাউন্ডটা ব্লিড পর্যন্ত বাড়িয়ে দেব। ওকে, আমাদের টেমপ্লেটটা রেডি। আমরা এখান থেকে একটা লগো নিয়ে আসবো। কন্ট্রোল মাইনাস দিলাম, লগোটা অল্টার শিফট ধরে লগোটা ছোট করলাম। ওকে, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে লগো থেকে একটা কালার দেব, ঠিক আছে। ওকে, এখন আমরা এখান থেকে একটা এলিপস শেপ নিব, নিয়ে জাস্ট একটা শেপ ক্রিয়েট করব। শেপটার কালার আমরা দিব হোয়াইট। ওকে, এখন শেপটাকে আমরা এভাবে অল্টার চেপে ধরে একটা কপি করব এইভাবে, ঠিক আছে। তারপরে এটার কালারটা আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দেব। ওকে, আমরা হচ্ছে যে সাদা শেপটা এটা এখানে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করে দেব। এখন আমরা সেম এই দুইটা শেপ এখানে অল্টার চেপে ধরে কপি করব, তারপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। তারপরে এই শেপটা এখানে অল্টার শিফট ধরে ছোট করে দেব, ঠিক আছে। এটা আমরা একটু নিচে নিয়ে আসব। এখানে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রোটেট করে দেব, ঠিক আছে। রোটেট করব 180। ওকে, ঠিক আছে। এখন আমরা জাস্ট এটা এভাবে এখানে সেট করব। এখন আমরা হচ্ছে পুরোটা সিলেক্ট করব, করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিব, নিয়ে অল্টার চেপে ধরে বাইরের অংশটুকু আমরা কেটে নেব। ওকে, আমরা এখানে লগোটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এটাকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। আমরা একটু ছোট করে দেব। এটা জাস্ট এই কর্নারে দেব। এখন হচ্ছে আমরা একটা ছবি নিয়ে আসবো।
ছবিটা এনে প্রথমে আমরা এখান থেকে এমবেড করে দেব, ঠিক আছে। এখন আমরা এখান থেকে ইলিপস শেপ নিব, নিয়ে এভাবে অল্টার শিফট ধরে বড় করব, ঠিক আছে। এই শেপটা আমরা অল্টার চেপে ধরে একটা কপি করে রাখলাম। এখন আমরা ছবিটার উপরে শেপটা নিব, নিয়ে এভাবে একটু বড় করে দেব। এটা আমরা অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে যাই। তারপর আমরা এই দুইটা সিলেক্ট করব, করে এখান থেকে রাইট ক্লিক করে মেক ফিটিং মার্জ এটা করে দেব, ঠিক আছে। আমরা ছবিটা এদিকে নিয়ে আসি। ওকে, এখন আমরা এই যে এই ইলিপস শেপটা এখানে নিয়ে আসব, নিয়ে এসে এটার ফিলটা আমরা অফ করে দিব, আর স্ট্রোকটা আমরা এখান থেকে 10 করে দেই। সরি 10 না, 10 দিলে বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে এখান থেকে 5 করে দেব, ঠিক আছে। এরপরে অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। ওকে, আমরা এই দুইটা একটু এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে এসে আমরা কাজ করি। এই দুইটা আমরা সিলেক্ট করলাম, করে অ্যালাইনমেন্ট থেকে এগুলা মাঝ বরাবর করে দিলাম। তারপরে উপরের শেপটা আমরা একটু বড় করে দেব। ওকে, এখন আমরা এটা দুইটা সিলেক্ট করব, করে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে এখান থেকে মাঝে নিয়ে আসব। এখন হচ্ছে আমরা এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এই শেপটার কালার আমরা হচ্ছে আইড্রপার টুল নিয়ে এই কালারটা দিয়ে দিব। আমরা একটু শেপটা একটু ছোট করে দিই। আমরা হচ্ছে ছবিটা এভাবে ধরবো, ধরে দেখি এই সাইডে নিয়ে যাই। এখন এখান থেকে টাইপ টুল সিলেক্ট করব, করে এখান থেকে ফন্ট আমরা সিলেক্ট করব হচ্ছে রবটো। রবটো বোল্ড। এখানে আমি আমার নাম লিখবো সৈয়দ, এখানে আমরা লিখবো সিনিয়র ডিজাইনার। ওকে, এটা অল্টা চেপে ধরে একটা কপি করব, এখানে দিব হচ্ছে আইডি। আমরা হচ্ছে ছবিটা একটু নিচে নামি। এখন আমরা হচ্ছে আমার নামটা এখানে নিয়ে যাব, নিয়ে এটা কালারটা এখান থেকে আইড্রপার টুল নিয়ে এখান থেকে সাদা করে দেব। তারপরে হচ্ছে ডেজিগনেশনটা আমরা এখানে নিয়ে যাব, সাদা করে দেব। এখানে ডেজিগনেশন যেটা আছে সিনিয়র ডিজাইনার, এটার কালারটা আমরা ব্ল্যাক করে দিই। আমাদের ফ্রন্ট পার্টটা রেডি, ঠিক আছে। এখন আমরা ব্যাক পার্ট ডিজাইন করব। এখন আমরা সেম ভাবে এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। তারপরে এখানে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ -125 থাকবে। ওকে, তারপর রাইট ক্লিক করে মেক গাইডস। ওকে, এখন আমরা হচ্ছে এটা ব্রিড পর্যন্ত এভাবে দিয়ে দেব। এখন আমরা এখান থেকে একটা পেন টুল নিব, পেন টুল নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। এটার কালারটা আমরা এটা দিয়ে দেব। এখন এই শেপটা আমরা জাস্ট অল্টা চেপে ধরে একটা কপি করব এভাবে। ওকে, এখন এটার কালারটা আমরা এটা দিয়ে দিব, সরি এটা দিয়ে দিব।
আমরা হচ্ছে নিচের শেপটাতে ক্লিক করে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। ওকে, এখন আমরা পুরোটা সিলেক্ট করব, করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে বাইরের অংশটা কেটে নেব। অল্টার চেপে ধরে বাইরের অংশটা কেটে নেব, ঠিক আছে। এখন আমরা এখান থেকে টেক্সটটা আমরা এখানে নিয়ে আসবো, অল্টার চেপে ধরে অ্যারেঞ্জে ক্লিক করব, ব্রিং টু ফ্রন্ট। টেক্সটের কালারটা আমরা আইড্রপার টুল নিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন টেক্সটে আমরা লিখব হচ্ছে ক্যাপস লক দিয়ে আমরা বড় হাতে টাইপ করব, TERMS, টার্মস এন্ড CONDITION। এখন হচ্ছে আমরা গুগল থেকে কিছু ডামি ট্যাগস নিয়ে আসবো, ঠিক আছে। আমরা গুগলে গেলাম, সার্চ বারে টাইপ করব লরেন ইপসাম। এখান থেকে আমরা অল্প কিছু টেক্সট নিলে হবে, ঠিক আছে। নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এখান থেকে আমরা টাইপ টুল নিলাম, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে আমরা এটা ছোট করে দেব। এখান থেকে আমরা একটা ইলিপস শেপ নিব, নিয়ে এটা আমরা অল্টার চেপে ধরে এভাবে নিচে নামিয়ে দিলাম। এখানে আমরা টাইপ টুল নিয়ে লিখব হচ্ছে ডেট জয়েন্ট। এটা আমরা কপি করে নিব, অল্টার চেপে ধরে কপি করে নেব। এখানে হবে ডেট এক্সপায়ার, EXPIRED। আমরা এই দুইটা ধরবো, ধরে আমরা ছোট করব। JUL 2023, 14 JUL 2024, ঠিক আছে। আমরা JUL না দিয়ে JULY পুরোটাই। আমরা হচ্ছে এই দুইটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে বরাবর করে দেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করে এটা একটু ছোট করে দেব। এটার কালারটা আমরা এটা দিয়ে দেব। এখন হচ্ছে এখান থেকে আমরা একটা লাইন নিব, নিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করব, ঠিক আছে। এখন এটার স্ট্রোকটা আমরা এখান থেকে 5 করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে 5 না, এখান থেকে আমরা 3 করে দিচ্ছি। এটার স্টাইলটা আমরা এখান থেকে এই স্টাইলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, আমরা অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা আইড্রপার টুল নিয়ে এটার কালারটা আমরা এটা করে দেব। এখন জাস্ট এই শেপটা অল্টার চেপে ধরে এভাবে নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের ব্যাক সাইডটাও কমপ্লিট। বন্ধুরা, এভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সুন্দরভাবে আইডি কার্ড ডিজাইন করতে পারি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।